हिस्से में फासले भी तेरे। আজকে কথা হবে আরো একটু বেশি সেনসিটিভ সেন্সর নিয়ে, সেটা হচ্ছে অ্যালকোহল সেন্সর। MQ সিরিজের ৮-৯ রকম সেন্সরের মধ্যে এটা ৩ নম্বর সেন্সর। MQ3 সেন্সর বলে এটাকে, অ্যালকোহলের জন্য ইউজ হয়। এই সেন্সরের কাজটা হচ্ছে আপনি অ্যালকোহল খেয়েছেন কিনা, আপনি মদ খেয়েছেন কিনা, তো সেটা শনাক্ত করতে পারবে ওই সেন্সরটি। সেন্সরটি রোবোটিক্স বিডি থেকে আমি সংগ্রহ করেছি। এটা দেখতে এরকম। এখানে আবার সিল করে লেখা আছে যেটা MQ3। এটা তো পিন থাকে, তো এখানে 4টে পিন আছে। সাউন্ড সেন্সরে 3টা থাকে, এটাতে 4টা। একটা অ্যানালগ ডেটা পিন, আর একটা ডিজিটাল ডেটা পিন, আর একটা পজিটিভ পিন বা ভিসিসি পিন, আর এটা হচ্ছে গ্রাউন্ডেড পিন বা মাইনাস পিন। এটাকে আপনার আরডুইনোর সাথে সংযুক্ত করে কাজ করতে হবে, তো এর জন্য আপনার সার্কিট ডায়াগ্রামটা জানা থাকতে হবে। তো আপনার MQ3 সেন্সরের অ্যালকোহল সেন্সরের রিডিং দেখলেই তো আপনি বুঝে ফেলতে পারবেন না যে আসলে পার্টিকুলার লোকটা মাতাল কিনা বা মদ খেয়েছে নাকি অন্য কিছু খেয়েছে। তো সেটা বুঝতে গেলে আপনার রিডিং এর ভ্যালুর উপর ডিপেন্ড করে কিছু মান যাচাই করে রাখতে হবে। যেমন ধরুন, সে যদি রিডিং দেয় 0 থেকে 299 এর মধ্যে, তাহলে বুঝতে হবে সে লোকটা নিপাট ভদ্রলোক, সে কিচ্ছু খায়নি। তারপরে যদি রিডিংটা 300 থেকে 400-র মধ্যে হয়, তাহলে বুঝতে হবে তার মধ্যে হালকা কিছু ঘাপলা আছে, হয়তো বা সে কোনো হেল ড্রিঙ্কস টাইপের এরকম কিছু খেয়েছে বা বিয়ার খেয়েছে, সেক্ষেত্রে এই রিডিংটা আসতে পারে। আর যদি রেঞ্জের বাইরে 400 বা তার থেকেও বেশি রিডিং দিতে শুরু করে, তো সার্কিট ডায়াগ্রামটা হচ্ছে এরকম। আরডুইনো অ্যালকোহল সেন্সর আমার নিজে হাতে আঁকানো। অ্যালকোহল সেন্সরের 4টে পিন, আর আরডুইনোর 4টে পিনের সাথে এটা 4টে পিনের সংযোগ হবে। A0 পিনটা অ্যানালগ ইনপুটের জন্য আরডুইনোর অ্যানালগ A0-তে। D0 পিনটা ডিজিটাল আউটপুটের জন্য আরডুইনোর ডিজিটাল 8 নাম্বার পিনে। আর তারপর পজিটিভ নেগেটিভের সংযোগের জন্য যথাক্রমে 5 ভোল্ট আর গ্রাউন্ড। সো অ্যানালগ ডেটা পিন খয়েরি তার A0, ডিজিটাল ডেটা পিনের লাল তার এটা যাবে ডিজিটাল সাইডের 8 নাম্বার পিনে। ভিসিসির কানেকশন যাবে 5 ভোল্টে। 5 ভোল্ট আরে দেখাই তো যায় না। আর কমলা কালারের গ্রাউন্ড যাবে আরডুইনো গ্রাউন্ডে। ওকে, লাইট জ্বলছে, অ্যালকোহল সেন্সরেরও লাইট জ্বলছে, কানেকশন পেয়ে গেছে বাবা। এবার আসলো কোডিং সেট টার্মস। কোডিং, আমি আরডুইনোর এটা আইডিটা ওপেন করলাম, তারপর এটা হচ্ছে সেই অ্যালকোহল সেন্সরের কোড। তারপর এখানে শুরুতেই দেখা যাচ্ছে কনস্ট্যান্ট ইন্টিজার এ আউট পিন ইজ ইকুয়াল 0, অর্থাৎ আমি অ্যানালগ সাইডের A0-তে আমি ইনপুট, এ আউটের ওই ইনপুটটা আমি ওই পিনটা ওখানেই আমি দিয়েছি। তারপর ডিজিটাল সাইডে আমি 8 নম্বরে ওটা দিয়েছিলাম, এই কারণে কনস্ট্যান্ট ইন্টিজার দিয়ে আমি ডিফাইন করে নিলাম যে ডি আউট পিন ইজ ইকুয়াল টু 0। তারপরে ভয়েড সেটআপ সিরিয়াল বিগিনে এখানে 1,15,200 করে আমি বিট পার সেকেন্ড স্ট্রিমিং করাবো। তারপর পিন মোড, সেই ডি আউট পিনের যেটা, ওটা আমি ইনপুট মোডে রাখবো এভাবে। তারপর ভয়েড লুপের মাধ্যমে আমি ওই টোটাল সেন্সরকে দিয়ে যে কাজগুলো করাবো সেটা আমি ডিফাইন করব। কিভাবে? এখানে আমি অ্যানালগ রিডিং নেব এ আউট পিন থেকে, আর ডিজিটাল আউটপুট দেব ডি আউট পিন দিয়ে। সো ভ্যালু, এটা ভ্যালু, এই যে ভ্যালুটা হচ্ছে একটা ভ্যারিয়েবল ভ্যালু, এই ভ্যারিয়েবলের মধ্যে আমি ডিপ্লয় করে দিলাম এই অ্যানালগ রিড, অ্যানালগ ইনপুট অফ এ আউট পিন। আর ডিজিটাল রিড, ওটার যে আউটপুটটা আসবে ওটা আমি লিমিটের মধ্যে রাখলাম। লিমিট ভ্যারিয়েবলের নাম হচ্ছে লিমিট। তারপর সিরিয়াল প্রিন্ট, এখানে হচ্ছে আপনি কোডিং যখন করেন সি প্রোগ্রামিং বা C++ এর মাধ্যমে, কোড ব্লকস বা অন্য কোনো আইডি দিয়ে, তখন আপনার হচ্ছে কনসোলে একটা আউটপুট আসে। সো সেই সিরিয়াল মনিটরে যে আউটপুট আসবে সেটা আমার সিরিয়াল ডট প্রিন্ট এই ফাংশনটা ইউজ করে আমার লিখতে হবে অ্যালকোহল ভ্যালু, তারপর ভ্যালুগুলো আসতে থাকবে। আর এখানে ডিলে বলতে যে জিনিসটা বোঝাচ্ছে ওটা আমি রান করে তারপর বুঝাবো। এখানে মনিটরটা আমি ওপেন করি, এই যে ভ্যালু আসছে 125, 126, 125, 126 ভাবে আসতে থাকছে। এই যে ভ্যালুগুলো আসছে, এই ভ্যালুগুলো আসছে কিন্তু হলো 100 মিলিসেকেন্ড পর পর। 100 মিলিসেকেন্ড পর পর একটা ভ্যালু দেওয়ার পরে 100 মিলিসেকেন্ড অপেক্ষা করছে। তার মানে 1 সেকেন্ডের 10 ভাগের 1 ভাগ সময় নিচ্ছে, তারপরেই আর একটা আউটপুট আসছে। এটা আরো স্লো করতে পারবো আমি যদি এই ডিলের এখানে আমি 100-র জায়গায় 2000 দিয়ে দিই। 2000 দিলে 2000 মিলিসেকেন্ড মানে 2 সেকেন্ড পর পর আউটপুটটা আসবে। 2 সেকেন্ড পর পর দিলে আপনি অত ভালো বুঝতে পারবেন না, 3 সেকেন্ড দিয়ে দিলাম। ওকে, এবার আমি কোডটা আপলোড করি, কন্ট্রোল ইউ, ডান আপলোডিং।
এখন সিরিয়াল মনিটর ওপেন করব। এই যে আসলো, 3 সেকেন্ড অপেক্ষা করলো, তারপর আবার একটা আসলো, 3 সেকেন্ড, এই যে 3 সেকেন্ড, এই যে। আমি সিরিয়াল মনিটর আবার ওপেন করব। ওকে, নতুন করে মান আসছে 128, 129 এভাবে। এবার আমি আমার নিঃশ্বাসে আমি আসলে মদ খেয়েছি কিনা এটা একটু যাচাই করব। একটু বাড়লো, 170 পর্যন্ত যাচ্ছে, 170 পর্যন্ত গেল। তার মানে আমি ভালো ছেলে। আমি মদ পান করি না। কিন্তু আমার মতো বিশুদ্ধ নিঃশ্বাস বিশিষ্ট একটা মানুষ যদি ওই সেন্সরের সামনে করে তাহলে তো ওটা রেঞ্জের বাইরে যাবে না। অ্যালকোহলের রেঞ্জে পৌঁছাতে গেলে আমার মদ খেয়ে আসতে হবে, কিন্তু আমি তো মদ খাই না। এখন আমার মদ খুঁজতে হবে। আমি মদ কোথায় পাবো আমি এখন? কি হয়েছে রে, তুই কি কোথায় পাবি? কিছু না আম্মা। মদ খাবি মানুষ হবি, মদ না খেলে কোন কি দিয়ে টেস্ট করব? ওয়েট এ মিনিট, এ হ্যান্ড স্যানিটাইজারে অ্যালকোহল থাকে না? 60 বা 70% তো ইথানল দেয়া লাগে, ওটাও তো ইউজ করা যেতে পারে। পেয়ে গেছি। সো এই করোনার মৌসুমে একটি মাত্র ভরসা হ্যান্ড স্যানিটাইজার। এটাতে 60 বা 70% বোধহয় অ্যালকোহল থাকে। মাথা এখনই ঘুরে গেল। ওকে, রিডিং দেখা যাচ্ছে এখন 150, 55, 58 এরকমের মধ্যেই আছে। এখন আমি এই হ্যান্ড স্যানিটাইজারের সামনে যেখান থেকে গন্ধ বেরোচ্ছে, আমি একটু আগে শুকে অজ্ঞান হয়ে গেলাম প্রায়, সেটা আমি ধরবো। এখন দেখি রিডিং কেমন আসে। ওই যে রিডিং বাড়ছে, এই 600 পার করে গেছে। এরে 600 পার করে গেছে। 500, 590, 500, এই তো এ রে বাপরে বাপ, আসলেই কাজ করছে। আমার সিরিয়াল প্লটিং লাগবে, না হলে আমার বুঝতে পারছি না আমি। কন্ট্রোল শিফট এল, এটা কোন দিকে আছে তাহলে? এটা 180 দিকে যাচ্ছে আস্তে আস্তে নামতে নামতে। এবার আমি আবার ধরবো এটার সামনে। এই যে উঠে গেল, এই যে 600-র মধ্যে আছে। আবার ছেড়ে দিই, নেমে যাচ্ছে। এবং যতক্ষণ না আবার সামনে আনবো এটা ততক্ষণ স্ট্যাবিলাইজ হতে থাকবে এবং নিচের দিকে নামতে শুরু করবে। আবার আমি ধরবো, আবার ওরে ওরে 600-র দিকে যাচ্ছে, আবার 600-র দিকে যাচ্ছে রে। 500 চলে গেল, আবার চলে গেল। ওয়াও, এখন বুঝতেই পাচ্ছেন এরকম সেন্সরের সবগুলো ডিপ্লয়মেন্ট যদি সবার ঘরে ঘরে হয়ে থাকে এবং প্রত্যেকটা বাবা মার কাছে যদি এরকম করে একটা করে সেন্সর থাকে এবং এই সেন্সরে যদি শুকতে বলে আপনার বাবা মা, যদি আপনি মদ খেয়ে আসেন বাসায়, তখন কিন্তু আর কান্নাকাটি করে কোনো লাভ হবে না। আমি আর কোনোদিনও মদ খাবো না।